বজবজে নেই কোনো অডিটোরিয়াম, এবং অডিটোরিয়াম না থাকার কারণেই এলাকার নৃত্যশিল্পী বা নাট্যকারদের সাংস্কৃতিক অনুষ্ঠান করতে গিয়ে অডিটোরিয়াম পেতে নানান সমস্যার সম্মুখীন হতে হয়। অথচ বজবজের সুভাষ উদ্যানে একটি অডিটোরিয়াম অসম্পূর্ণ অবস্থায় পড়ে রয়েছে দীর্ঘ কয়েক বছর ধরে। এমনই অভিযোগ নৃত্যশিল্পী বা নাট্যকারদের। আমরা সত্যি বঞ্চিত। বিভিন্ন জায়গায় গেছি, সমস্ত প্রায় পৌরসভায় একটা করে মঞ্চ রয়েছে এবং সুন্দর মঞ্চ রয়েছে। আমরা বজবজ মানে অভাগা সাংস্কৃতিক কর্মী, যেখানে 100 বছরের উপরে মিউনিসিপ্যালিটি, সেখানে একটা অডিটোরিয়াম নেই, একটা সাংস্কৃতিক কাজ করবার মতো পরিসর নেই, জায়গাও নেই। বাম আমল থেকে কিন্তু শুরু হয় সেই অডিটোরিয়ামের কাজ, এবং তারপর রাজনৈতিক পট পরিবর্তন, দীর্ঘ কয়েক বছর ধরে অসম্পূর্ণ অবস্থায় পড়ে রয়েছে বজবজের সুভাষ উদ্যানের সেই অডিটোরিয়াম। এই বিষয়ে বজবজ পৌরসভার পৌরপ্রধান গৌতম দাশগুপ্তর সাথে যোগাযোগ করা হলে তিনি যেমনটা জানান যে বাম আমল থেকে সেই অডিটোরিয়ামের কাজ শুরু হয় এবং এখনও পর্যন্ত এই অডিটোরিয়ামে 3.25 কোটি টাকা খরচ করা হয়েছে বিধায়ক, সাংসদ এবং রাজ্য সরকার এবং পৌরসভার তহবিল মিলিয়ে, তাও অসম্পূর্ণ হয়ে পড়ে রয়েছে সেই অডিটোরিয়াম। পুরোপুরি সিভিল ওয়ার্ক, ইলেকট্রিক্যাল ওয়ার্ক, ফায়ার মানে প্রোটেকশানের সমস্ত ওয়ার্ক না হলে হবে না। এখন লেটেস্ট বাজেট যেটা দাঁড়িয়েছে 5 মাস আগেই, 7.25 কোটি টাকা লাগবে এটা শেষ করতে গেলে। এখন এত টাকা একলপ্তে আমরা কোথা থেকে পাবো? সরকার আমাদের রাস্তাঘাটের জন্য টাকা দেবে না অডিটোরিয়াম করার জন্য? তবে এই বিষয়ে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং বজবজের বিধায়ক অশোক দেবকে জানানো হয়েছে, এবং পৌরসভা তরফ থেকে বলা হয়, পৌরপ্রধান যেমনটা জানান যে তারা আশাবাদী এই বছরের মধ্যে টাকা জোগাড় করে এই অডিটোরিয়ামের কাজ সম্পন্ন করা যাবে। আমার শহর বজবজ থেকে সুব্রজিৎ চক্রবর্তী, কলকাতা টিভি।